আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, পিআর পদ্ধতিতে ভোট হবে নাকি আনুপাতিক হারে আসন বণ্টন হবে, তার জন্য কেউ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে জীবন দেয়নি। তারা চেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা, আর গণতন্ত্র প্রতিষ্ঠার একটাই মাত্র পথ হল নির্বাচন। সাবেক এমপি যুবলীগ নেতা ব্যারিস্টার সাইয়েদ সাইদুল হক সুমনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তুহিনের বড় ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে থানায় মামলা করেছেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, পিআর পদ্ধতিতে ভোট হবে নাকি আনুপাতিক হারে আসন বণ্টন হবে, তার জন্য কেউ জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে জীবন দেয়নি। তারা চেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা, আর গণতন্ত্র প্রতিষ্ঠার একটাই মাত্র পথ হল নির্বাচন। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আইইবি জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ পরিবারের প্রতি সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেজর হাফিজ বলেন, এখন যারা ক্ষমতার মোহে পড়ে গেছেন, এখন শুধু ঘুরিয়ে পেঁচাচ্ছেন। সহজ পথ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সাধারণ জনগণ এলাকায় নেতা হিসেবে তাকেই চান যাকে তারা চেনেন, সবসময় পাশে পাবেন, কিন্তু শুধু মার্কা দিয়ে তাকে কিভাবে চিনতে পারবেন? পিআর পদ্ধতিতে দেখা যাবে ভোলায় যে সংসদ সদস্য হবে তার বাড়ি কুড়িগ্রামে। তিনি বলেন, আজকে একজন শহীদ পিতা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন আজও তা অর্জিত হয়নি। এটা অত্যন্ত বেদনার্ত কথা। আমি মনে করি এর কারণ হল বর্তমানে যে সরকার আছে তারা কেউই জুলাই চেতনাকে ধারণা করে না। বিগত ১৫ বছর উপদেষ্টা দিয়ে কেউ শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে একটি কথাও বলেননি। এমনকি প্রধান উপদেষ্টা শেখ হাসিনার বিরুদ্ধে একটি কথা বলেননি। শুধু উপদেষ্টা ড আসিফ নজরুল মাঝে মাঝে দু একটি কথা বলেছেন। বিএনপির এ নেতা বলেন, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে পরাজিত করেছি। বিপ্লবে যারা জীবন দেন, বিপ্লবের পর তাদের মূল্যায়ন করা হয় না। অনেক লোক কোথা থেকে গজিয়ে আন্দোলন সংগ্রামের সব কৃতিত্ব নিয়ে নেয়। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ৮১,০০০-এর মতো, আর এখন মুক্তিযোদ্ধার সংখ্যা ২.৫ লাখ। এর কৃতিত্ব আওয়ামী লীগের। তারা যখনই ক্ষমতায় এসেছে তখনই আত্মীয়-স্বজন সহ সবাইকে মুক্তিযোদ্ধা বানিয়েছে। হাফিজ আহমদ বলেন, জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপে বিএনপি একদিকে আর অন্যদিকে ৩৪ দল। বিএনপির জনসমর্থন কত আর ৩৪ দলের জনসমর্থন কত এটা দেখা হোক। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত ৭২-এর সংবিধানকে তারা ছুঁড়ে ফেলে দিতে চায়। একটি রাজনৈতিক দল যারা ৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা এখন বলতে চায় তারা ভুল করেছে। এসব কথা বলার সুযোগ কোথায় পেল? মুক্তিযুদ্ধে আহত হয়েছিলাম, এসব কথা অত্যন্ত কষ্ট লাগে। আমাদের দেশে বিশাল সাহসী তরুণ সমাজ আছে যা বিশ্বের অন্য কোনো দেশে নেই। এই তরুণ সমাজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালন করবেন। প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা একদিকে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছেন, অন্যদিকে উন্নয়নের নামে বড় প্রকল্পের নামে লুটপাট চালিয়েছে। ঠিক তেমনি বর্তমানে কথায় কথায় জুলাই বিপ্লবকে সামনে রেখে সংস্কারের জাতীয় নাগরিক পার্টির নামে গোপনে গোপনে চাঁদাবাজি চলছে। আপনারা মেইনস্ট্রিম থেকে দূরে সরে গেছেন, সঠিক পথে ফিরে আসুন। আমরা শহীদের পাশে থাকব, আপনাদের বদনামের ভাগ নেব না। ১ বছরেও কেন বিচার দৃশ্যমান হলো না, এই প্রশ্ন তুলে সাঘারে শহীদ আসাদুল ইয়ামিনের বাবা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আমার সন্তান নিহত হলো পুলিশের গুলিতে, কিন্তু এখনো পর্যন্ত আমরা বিচারে দৃশ্যমান কিছুই দেখতে পাচ্ছি না। যে বাহিনী সরাসরি হত্যার সঙ্গে জড়িত তারা কিভাবে তদন্ত করবে? বিগত ১ বছরে কেন একজন পুলিশ নিয়োগ দেওয়া হয়নি? আমাদের সংস্কারের নামে প্রহসনের কথা শোনানো হচ্ছে। আমাদের দেশে সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য সন্তানরা জীবন দেয়নি। শহীদ রবিউল ইসলাম লিমনের চাচা মোল্লা আহমেদ সাইদ টুলু বলেন, মা বাবা বোঝে তার সন্তান হারানোর বেদনা। গত ১ বছরে জুলাই হত্যাকাণ্ডের বিচার কতটুকু দৃশ্যমান হয়েছে? আমরা আদৌ বিচার পাবো কিনা? তিনি বলেন, আওয়ামী দোসরা এখনও অন্তর্বর্তী সরকারকে উৎখাতের নানা ষড়যন্ত্র করছে। তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। সম্প্রতি আর্মির একজন মেজর আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের খবর গণমাধ্যমে এসেছে। সামনে আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠলে আরও অনেককে শহীদ হতে হবে। গত ১ বছরে প্রশাসন সহ বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোষীদের কেন চিহ্নিত করা গেল না? তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। অনুষ্ঠানের আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি ঢাকা কেন্দ্র। প্রকৌশলী মোহাম্মদ হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড এজেম জাহিদ হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী আব্দুস সোবহান, অ্যাবের সাবেক মহাসচিব আলমগীর হাসিন আহমদ, আইইবি সাধারণ সম্পাদক প্রফেসর ড সাবির মোস্তফা
মোস্তফা খান, আইইবি ঢাকা কেন্দ্রের সদস্য প্রকৌশলী লোকমান প্রমুখ। অনুষ্ঠানে শহীদ রাসিম আকরম, শহীদ আসাদুল ইয়ামিন, শহীদ রবিউল ইসলাম লিমন, শহীদ রাব্দি মিয়া, শহীদ আহনাফ আবির, শহীদ রুদ্রের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান শহীদ ও আহত ও জিয়ার পরিবারের জন্য কুরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন আইইবি ঢাকা কেন্দ্রের সদস্য প্রকৌশলী মাহবুবুল আলম। অনুষ্ঠানে বিগত 15 বছর গুম, খুন, জুলুম, নির্যাতন ও জুলাই গণঅভ্যুত্থানের উপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সাবেক এমপি যুবলীগ নেতা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ দাবি করেন। ইলিয়াস বলেন, ৩ আগস্ট রাতে ২০ রাউন্ড গুলি নিয়ে বের হয়েছিলেন ব্যারিস্টার সুমন। হাসি তামাশা করে বলছিলেন, ছাত্ররা আটখালে ২০ রাউন্ড আছে, এই বাটপারের সর্বোচ্চ শাস্তি চাই। গত বছরের অক্টোবরে গভীর রাতে রাজধানীর মিরপুর ৬ নম্বর এলাকা থেকে সুমনকে পুলিশ গ্রেফতার করে। স্বৈরশাসক খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যাবার পর সুমন তার বোনের বাসায় আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে মিরপুর ও আদাবর থানায় 2টি হত্যা মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওই বছরের ২২ অক্টোবর যুবদল নেতার হৃদয় মিয়াকে হত্যাচেষ্টা মামলার শুনানিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুকী বলেন, ব্যারিস্টার সুমন প্রতারণার মাধ্যমে কাজ করে থাকেন। রাজনীতিতে কিছু মানুষ আছে যারা প্রকৃত রাজনীতি করে না। সে সংসদে নিজেকে সেলফি এমপি দাবি করে। সবচেয়ে বেশি টাকার গাড়ি সে আমদানি করলেও চালাতে পারিনি। ফেসবুকে বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রতারণা করত। নিজের মানুষ দিয়ে আগে থেকে এসব তৈরি করে রাখত। প্রতারণা করে নিজেকে অবৈধ এমপি ঘোষণা করেছে। তিনি ফ্যাসিস্ট হাসিনার পক্ষ নিয়েছেন। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় তুহিনের বড় ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার ৭ আগস্ট দিবাগত রাতে নগরের বাসন থানায় মামলাটি দায়ের করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করলেও তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন খান জানান, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় তার বড় ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে মামলাটি রেকর্ড হয়েছে। রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসাবে কাজ করতেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। পরে হত্যার সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অভিযোগ ওঠে, রাজনৈতিক দলের চাঁদাবাজরা তুহিনকে কুপিয়ে হত্যা করেছে। তবে প্রাথমিক তদন্তের পর শুক্রবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অপরাধ উত্তর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, চাঁদাবাজি নয়, বাদশা নামে এক যুবকের ওপর হামলার ভিডিও ধারণ করায় তুহিনকে হত্যা করা হয়েছে।